اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই দুরূদ পড়তে কি লজ্জা লাগে? দুরূদ শরীফ পড়তে লজ্জা লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার পয়গম্বর, আমি কারো ইবাদত বন্দেগী করি না, কারো গোলামি করি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো গোলামি করেন না, কারো নাম জপেন না। কিন্তু ওগো পয়গম্বর, এই আসমানের জমিনের মধ্যে আমার যত ফেরেশতারা, তারা সকলেই আপনার দুরূদ পড়ে। শুধু ফেরেশতারা পড়ে না, হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আসমানের সমস্ত ফেরেশতারা শুধুই পড়ে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং আপনার উপর দুরূদ পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াতের জিন্দেগিতে আমার পয়গম্বরের প্রতি ভালোবাসা যার যতটুকু থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর তার জন্য হাসরের ময়দানে তার জন্য বেশি সুপারিশ করবে। হায়াতের জমিনে নবী আরবীর প্রতি যত মহব্বত থাকবে, ও মুসলমান ভাইয়ারা, আমার কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াতের জিন্দেগির মধ্যে যদি আমাকে পাইতে চাও, তাহলে আমার নবীর মহব্বত আগে অর্জন করো। আর নবী বলেন, কেউ যদি হায়াতের জিন্দেগির মধ্যে নবীর প্রত্যেকটা সুন্নাত যদি আঁকড়ে ধরো, নবীর দুরূদের প্রতি মহব্বত যদি থাকো, ওই দিন কিয়ামতের দিন নবীর সুপারিশ হয়তোবা আপনারা আমার পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন বান্দাকে জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলা যে ব্যক্তিটা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম মিজানের পাল্লা যখন টান দিয়ে দিলেন, ও মুসলমান ভাইয়ারা, আমার কথাগুলা লক্ষ্য করে শুনেন। মিজানের পাল্লা যখন বান্দার সামনে যখন টান দিলেন, মিজানের পাল্লা টান দেওয়ার পর মিজানের পাল্লা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। নেকের পাল্লা হালকা হয়ে যাওয়ার পর আমার